বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল। ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল এক্সপ্লেনেশনের শুরুতেই আমি একটি রশ্মি আঁকবো। আমি ধরে নিলাম OX একটি রশ্মি OX। এইটি হচ্ছে ঘূর্ণায়মান রশ্মি, ঘূর্ণায়মান রশ্মি অথবা রোটেটিং রে। এখানে এই যে ও বিন্দু, এটাকে বলা হয় প্রান্ত বিন্দু। এখন এখানে OX রশ্মিটি বেসিক্যালি ঘূর্ণনের ফলে ত্রিকোণমিতিতে কোণ উৎপন্ন হয়। তো এই OX রশ্মিটি, ঘূর্ণায়মান রশ্মিটি বেসিক্যালি দুই ভাবে ঘুরতে পারে। একটি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এবং অপর পদ্ধতি হচ্ছে ক্লকওয়াইজ অথবা ঘড়ির কাঁটার দিকে। বিষয়টা হচ্ছে এরকম, যখন অ্যান্টি ক্লকওয়াইজ হবে, আমি এখানে রশ্মিটি এঁকে নিলাম OX রশ্মি। এটা আমি ধরে নিলাম যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। লাইক এটা আছে, ঘড়ির কাঁটা ঘুরে হচ্ছে এদিকে, কিন্তু এটি ঘুরবে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তা আমি ধরে নিলাম OX রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এখানে আলফা কোণ উৎপন্ন করে, আলফা কোণ। তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন ঘুরবে তখন এখানে যে কোণটি উৎপন্ন করবে সেই কোণের মানটি অলওয়েজ পজিটিভ হবে। তো আমি এখানে একটু অ্যারো সাইন দিয়ে দেই, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল হচ্ছে পজিটিভ। আবার এই ঘূর্ণায়মান রশ্মিটি যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরে তখন ব্যাপারটি কি আসে। আমি ধরে নিলাম OX রশ্মি এটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ঘড়ির কাঁটার দিকে আমি ধরে নিলাম যে ঘড়ির কাঁটার দিকে এই ঘুরে এই পরিমাণ কোণ উৎপন্ন করে। এখানে যে কোণ উৎপন্ন করেছে এই কোণের পরিমাণ আমি ধরতে পারি থিটা। তো যেহেতু ঘড়ির কাঁটার দিকে, এখানে কোণের মান হবে নেগেটিভ। এটার নাম দিতে পারো y, এটাও y লিখতে পারো। তাহলে এখানে আমরা আবার লিখতে পারি যে ক্লকওয়াইজ, যেহেতু ঘড়ির কাঁটার দিকে, এর কারণে অ্যাঙ্গেলটি হয়েছে এখানে নেগেটিভ। তাহলে আমরা এখানে লিখে ফেলি যে ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নেগেটিভ। এখন ত্রিকোণমিতিতে দেখতে পেয়েছি বেসিক্যালি দুই ভাবে কোণ উৎপন্ন হয়, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে আর একটি হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখন আমরা দেখব যে ত্রিকোণমিতিতে সর্বোচ্চ কত ডিগ্রি পরিমাণ কোণ উৎপন্ন হতে পারে। একটু দেখো, এই যে ঘূর্ণায়মান রশ্মিটি, আমি এখানে একটি হচ্ছে y অক্ষ আর x অক্ষ এঁকে নিই। এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। এখন আমরা সকলে জানি যে এখানে টোটাল, এখানে 90 ডিগ্রি, এখানে 90, এখানে 90, এখানে 90, অর্থাৎ এখানে সম্পূর্ণ হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এখানে ঘূর্ণায়মান রশ্মিটি আমি ধরে নিব এটুকু OX, অর্থাৎ x অ্যাক্সিসের পজিটিভ যে অংশটুকু এটা হচ্ছে ঘুরতে পারবে। তো ঘূর্ণায়মান রশ্মি হচ্ছে এটুকু, এটা হচ্ছে ঘূর্ণায়মান রশ্মি। তো এটা যখন সম্পূর্ণ অংশটুকু একবার ঘুরবে, তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ অংশটি একবার ঘুরলে 360 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন হয়, অর্থাৎ এখানে প্লাস 360 ডিগ্রি। যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে সে ঘুরে কোণ উৎপন্ন করেছে, সে যদি আবার ঘুরে, মানে অর্থাৎ দুবার ঘুরে, তবে সে আবার ঘুরলো, সম্পূর্ণ অংশ ঘুরলো, মানে OX সম্পূর্ণ অংশ ঘুরে আবার সেটার আগের অবস্থানে আসলো, তাহলে আবার হচ্ছে 360, অর্থাৎ এখানে হচ্ছে 720 ডিগ্রি কোণ হবে। এভাবে সে যদি আবার ঘুরে তাহলে এখানে আরো এটার সাথে 360 অ্যাড হবে, অর্থাৎ
1080 ডিগ্রি হবে। তো এইভাবে সে মানে যতবার ঘুরবে ততবার হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেল এর সাথে যোগ হবে। তাহলে আমরা এখানে দেখতে পাবো যে কোণের পরিমাণ অসীম পর্যন্ত হতে পারে, সেটা হচ্ছে পজিটিভ দিকে। তা আমরা এখানে দেখতে পারি কোণের পরিমাণ হচ্ছে অসীম, এই অসীমটা হচ্ছে পজিটিভ দিকে অসীম অর্থাৎ ইনফিনিটি। এখন এই ব্যাপারটাকে যখন আমরা ঘড়ির কাঁটার দিকে কোণ উৎপন্ন করব তখন দেখব যে সর্বোচ্চ কত ডিগ্রি পর্যন্ত কোণ উৎপন্ন হতে পারে। তো ঠিক সেম প্রসিডিউর আমি একটি x অক্ষ একটি y অক্ষ এঁকে নিলাম। এটি হচ্ছে x অক্ষ আর এটি হচ্ছে y অক্ষ। এখন এখানে ঘূর্ণায়মান রশ্মি হচ্ছে এটুকু, এই রশ্মিটুকু OX রশ্মিটুকু হচ্ছে ঘূর্ণায়মান রশ্মি। এখন এই OX রশ্মিটি আমি ধরে নিলাম এখানে ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ অংশটা ঘুরে এই জায়গায় আসছে। তাহলে ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ অংশ ঘুরে আসতে তার 360 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হয়েছে। যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে তাহলে এখানে নেগেটিভ হবে অর্থাৎ -360। সে যদি আবার এখানে ঘূর্ণন করে অর্থাৎ দ্বিতীয়বার সম্পূর্ণ অংশটুকু রোটেট করে তাহলে আসবে এটার সাথে আরো 360 অ্যাড হবে অর্থাৎ 720। সে যদি আবার সম্পূর্ণ অংশটুকু ঘুরে আসে তাহলে এখানে আরো মাইনাস 360 ডিগ্রি এটার সাথে হচ্ছে মাইনাস করতে হবে অথবা -360 প্লাস করতে হবে। তো এর সাথে যদি আমি 360 কে মাইনাস করি সেটা আসবে 1080 ডিগ্রি। তো এইভাবে দেখা যাচ্ছে সে নেগেটিভ দিকে অসীম পর্যন্ত কোণ উৎপন্ন করতে পারে, অর্থাৎ এখানে হচ্ছে অসীম বা ইনফিনিটি। তাহলে এখানে আমরা এখন এই সিদ্ধান্তে আসতে পারি যে ত্রিকোণমিতিতে বেসিক্যালি যে কোনো পরিমাণ কোণ উৎপন্ন হতে পারে, অর্থাৎ ত্রিকোণমিতিতে উৎপন্ন কোণের পরিমাণ হবে রিয়েল নাম্বার। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল এটা হচ্ছে মাইনাস অসীম থেকে হচ্ছে প্লাস অসীম অবধি হতে পারে। আমরা এটাকে এইভাবে ডিফাইন করতে পারি। এখন আমি তোমাদেরকে দেখাবো যে আসলে এখানে ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণনের ফলে যে নেগেটিভ কোণ উৎপন্ন হয় অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণনের ফলে যে পজিটিভ কোণ উৎপন্ন হয় আসলে বিষয়টা কি। হ্যাঁ, এখানে আসলে পজিটিভ কোণ বা নেগেটিভ কোণ এটা তেমন একটা ম্যাটার করে না। আসলে এটার ঘূর্ণায়মান ঘুরে যে লাস্ট অবস্থানটা সেই অবস্থানটা বেসিক্যালি এখানে ইন্ডিকেট করে। আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো বিষয়টা হচ্ছে এরকম, এখানে OX রশ্মি, এটা আমি ধরে নিলাম ঘড়ির কাঁটার বিপরীত দিকে এখান থেকে এই অবধি ঘুরে আসে। তো এখানে যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে সে ঘুরে আসে আমি এখানে ধরতে পারি, ধরে নিলাম 310 অর্থাৎ 310 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে এর মানে এখানে অ্যাঙ্গেলটা হবে পজিটিভ। আবার ঘড়ির কাঁটার দিকে যে ঘূর্ণায়মান রশ্মি কিন্তু এটা OX, ঘড়ির কাঁটার দিকে যখন সে ঘুরে আসবে তাহলে দেখো এখানে সম্পূর্ণ অংশটা ঘুরলে হয় 360 বা টোটাল একবার ঘূর্ণনে হয় 360, এখানে অলরেডি 310 চলে গেছে আর থাকে হচ্ছে 50। তো যেহেতু এটা ঘড়ির কাঁটার দিকে তাহলে নেগেটিভ হবে। এখন এখানে বিষয়টা হচ্ছে এই যে OX রশ্মির যে ঘূর্ণনের ফলে যে অবস্থানটা সেই অবস্থানটা ইন্ডিকেট করা। বিষয়টা হচ্ছে এমন, ধরো আমি বললাম যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি ঘুরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 310 ডিগ্রি ঘুরে আমার অবস্থান হচ্ছে এটা OY। আবার আরেকজন বলল যে না আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবো না, আমি ঘড়ির কাঁটার দিকে -50 ডিগ্রি ঘুরে আমি ঠিক OY অবস্থানে আসব। তো এখানে কিন্তু আমাদের দুইজনের অবস্থানটা সিমিলার। তো বেসিক্যালি এখানে এই অবস্থানটা হচ্ছে ম্যাটার করে। এই সেম অবস্থানে তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরেও আসতে পারবে অথবা ঘড়ির কাঁটার দিকেও ঘুরে আসতে পারবে।
তো মিনিংটা কিন্তু সেম দেয়, মানে সিমিলার মিনিং। কেউ যদি বলে যে আমি 310 ডিগ্রি ঘুরে যে অবস্থানে যাব ঘড়ি কাঁটার বিপরীত দিকে, ঠিক সেই জায়গায় যেতে আমার ঘড়ি কাঁটার দিকে 50 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে, তাহলে কিন্তু মিনিং সেম, অবস্থানও সেম। তো এটা হচ্ছে মেইনলি ম্যাটার। এখন এখন তোমরা একটু দেখো যে এটা তো আমরা শিখলাম যে ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল, কিন্তু জ্যামিতিতে কোণের পরিমাণ অ্যাকচুয়ালি কিভাবে হয়। দেখো আমি ধরো এখানে একটি রশ্মি, আমি ধরে নিলাম ও এক্স একটি রশ্মি, ঠিক সেম সেম ডিরেকশনে আরেকটি রশ্মি যদি আমি নেই, ধরো এই ডিরেকশনে, এবং এটা উপরে উপরে আপতিত হবে, মানে ও এক্স এর দিকে সেম ডিরেকশনে আপতিত হবে, তাহলে এই দুটো রশ্মি, এটা হচ্ছে ওটা হচ্ছে কমন পয়েন্ট, তাহলে এখানে কোণ উৎপন্ন হবে। তো দুটো রশ্মির এখানে ডিরেকশন একই দিকে, এবং বেসিক্যালি এই পয়েন্ট থেকে দুটো রশ্মি হচ্ছে এখানে আমরা অঙ্কন করেছি। তো একটা রশ্মির উপর আরেকটি রশ্মি, আর এখানে হচ্ছে কোণ উৎপন্ন করছে, তো এখানে যে কোণের পরিমাণ, সেই কোণের পরিমাণটা হবে 0 ডিগ্রি। এখন ধরো এই একটি সরলরেখা, এটার উপরে ধরো দণ্ডায়মান আমরা আরেকটি সরলরেখা অঙ্কন করলাম। এখন যখন একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা দণ্ডায়মান হবে, দণ্ডায়মান হলে পাশাপাশি দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে, এবং এই দুটি কোণের পরিমাণ কিন্তু সমান, এবং এখানে মানে প্রত্যেকটি কোণ হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। অর্থাৎ এখানে 90 ডিগ্রি বা এক সমকোণ, এখানেও 90 ডিগ্রি বা এক সমকোণ। আমরা যদি এটাকে নিচের দিকে এক্সটেন্ড করি, তাহলে এখানেও 90 ডিগ্রি হবে, এখানেও 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জ্যামিতিতে এখানে হচ্ছে 0 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, আর এখানে টোটাল হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে। তাহলে জ্যামিতিতে মিনিমাম কোণের পরিমাণ হচ্ছে 0 ডিগ্রি এবং ম্যাক্সিমাম কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে কোণের পরিমাণ কি হয়, যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। ওকে, তো আমরা এই বিষয়টাকে এইভাবে লিখতে পারি, ধরো 0 ডিগ্রি is less than equal geometric angle is less than equal 360। তো এটাই ছিল ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল এবং জিওমেট্রিক অ্যাঙ্গেল।